আপনাদের যদি ধর্মীয় বিশ্বাস হয় ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করেছে, তাহলে আপনার ভগবান আপনাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তাহলে মুসলমানদেরও সৃষ্টি করেছে। যদি সারা পৃথিবীকে সৃষ্টি করে, খ্রিস্টান তো সৃষ্টি করেছে, সব সৃষ্টি করেছে, তাহলে আপনার ভগবান যদি আপনাদের ধর্মীয় বিশ্বাসে মুসলমানকে সৃষ্টি করে থাকে, আপনি কিসের হিন্দু যে আপনি মুসলমানকে ঘৃণা করছেন? আপনার ভগবান তো সৃষ্টি করেছে। ঠিক একইভাবে যারা মুসলিম সম্প্রদায়ের আছে তাদের ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে। যদি আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করে এই বিশ্বাসটা ঠিক থেকে থাকে, আপনাদের এই বিশ্বাস কথার সাথে বিশ্বাস যদি ঠিক থাকে, তাহলে বলুন আল্লাহ যদি হিন্দুকে সৃষ্টি করে থাকে, আপনি কত বড় মুসলিম নয় যে আপনি হিন্দুকে ঘৃণা করবেন? এটা আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে। খ্রিস্টান ভাই যারা আছেন তাদের ধর্মীয় বিশ্বাস যীশু খ্রিস্ট সারা পৃথিবীকে সৃষ্টি করেছে। তাদের সত্যিকারের যদি ধর্মীয় বিশ্বাস থাকে, তাহলে যীশু খ্রিস্ট অন্য ধর্মকেও সৃষ্টি করেছে, ধর্মের মানুষেরও সৃষ্টি হয়েছে। তাহলে সে কত বড় খ্রিস্টান, যীশু খ্রিস্টের ওপরে গিয়ে অন্য ধর্মের মানুষকে ঘৃণা করছে। আমরা কেউ কাউকে ঘৃণা করি না, আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঘৃণা হচ্ছে না, আমাদের মধ্যে ঘৃণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কে ঘৃণা ঢুকাচ্ছে আর কেন ঢুকাচ্ছে একটু দেখার চেষ্টা করুন। যে ঘৃণা ঢুকাচ্ছে তার ছেলের 14,500 কোটি টাকার মালিক হয়ে গেল। যে ঘৃণা ঢুকাচ্ছে তার ভাইপো সামান্য একটা রঙের বিল্ডার্স না কি ছিল, আর এখন সে কয়েক হাজার কোটি টাকার মালিক, জানি না লিগাল ইল্লিগাল আছে। আর যাদের মধ্যে ঢুকাচ্ছে রামের ছেলে আর রহিমের ছেলেকে খোঁজ নিয়ে দেখুন, সেই এই জায়গাটার নামটা কি, এই দক্ষিণ গঙ্গাটারপুরের কথাই বলছি। রামের ছেলে রহিমের ছেলে সেই এইখানেই পড়ে পড়ে মার খাচ্ছে, দুজনেই মার খাচ্ছে। আর রাম আর রহিমকে দেখিয়ে যারা ভোট নিচ্ছে তাদের ছেলেরা বড় বড় বাড়ি করে ফেলছে। তাই সময় এসেছে, কারো ফাঁদে পা দেওয়া যাবে না। রাম রহিমকে একসাথে হাতে হাত ধরে ঠিক যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়িয়েছে, একইভাবে দেশকে যারা লুটার চেষ্টা করেছে, আজকে রাম রহিমকে হাতে হাত মিলিয়ে যারা সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে, সেকুলারিজমের উপরে যারা প্রশ্ন আনার চেষ্টা করছে, রাম রহিমকে হাতে হাত মিলিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কি রাজি আছেন তো নাকি ভাই? রাজি আছেন তো নাকি? আমাদেরকে কেউ ধর্মীয় মহতে না বিকিয়ে দিতে পারে, সেটা আমাদের মাথায় রাখবেন। ক্ষতিগ্রস্ত ভাই দিনের শেষে হবেন মানুষই। যদি মনে করেন ধর্ম নিয়ে রাজনীতি করব, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এটা বলে শেষ করব। মোদী বাবু 2014 সালের ক্ষমতায় আসার আগে বলেছিল হিন্দু বিপদে আছে, হিন্দু ভাইরা ভোট দিয়ে নিয়ে আসলো। আজকে হিন্দু ভাইরাও 1250 টাকায় গ্যাস কিনছে, মুসলমান ভাইরাও কিনছে। কিন্তু মোদী বাবু ক্ষমতায় আসার আগে গ্যাস ছিল 450 টাকা। হিন্দু ভাই